চিচিঙ্গে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, এবার কেটে নেব। চিচিঙ্গে কেটে রেখে নিয়েছি ছোট ছোট করে। আর এখানে নিয়েছি একটু হলুদ গুঁড়ো, দুটো কাঁচা লঙ্কা, একটু আদা বাটা, আর এখানে একটু আমার ঘরে ছানা ছিল, এই ছানাটা নিয়েছি। যেহেতু আমি আদা বাটা দিয়ে চিচিঙ্গেটা আজকে করবো, সেহেতু কড়াইতে সাদা তেল দিয়েছি এবং সাদা জিরে ফোড়ন দেবো, কিউমিন সিডস, যেটা ব্ল্যাক কিউমিনটা দেবো না। আমি বেশিরভাগ ক্ষেত্রে চিচিঙ্গেতে কালো জিরাই দিই, কিন্তু এখন আমি নর্মাল জিরাটাই দিলাম। আর সাথে সাথে আমার লঙ্কা দুটো চেরা আছে, চেরা লঙ্কা দুটো দিয়ে দেবেন, দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। খুব বেশি ভাজবো না, নাড়াচাড়া করে নেব। আমি লুনা ঘোষ, লুনা ঘোষ হরেক রকম বাতে আমি নানান রকম ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। রান্না বান্না, কবিতা আবৃত্তি, গল্প পাঠ কিংবা গল্প বলা, সব রকম করি। তো সেক্ষেত্রে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না কিন্তু। তাহলে আমি যা যা ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে এবং আপনারা তা দেখতে পাবেন। এবার আমি কি করব, একটু লবণ দিয়ে দেবো। যেহেতু চিচিঙ্গে কমে যায়, সেহেতু লবণের পরিমাণ খুব বেশি দেবো না। এবং এটা আমরা খাবো রুটিতে, ভাত রুটি যেটা খুশি দিয়ে খেতে পারেন। আমরা যেহেতু রুটিতে খাবো, তাই লবণটা একটু কম দিলাম, কারণ কমে গেলে আরও কমটা বেশি হয়ে যাবে। চাপা দিলাম, একটু ভাজা ভাজা হোক। চিংড়িটা দেখতেই পাচ্ছেন অনেকটা কমে গেছে এবং একটু ভাজা ভাজা হয়েও গেছে। এর থেকে বেশি আর ভাজবো না। এবার হলুদ গুঁড়ো আর আদা বাটাটা দিয়ে দেবো এবং একটু সামান্য জল দেবো, যেহেতু আমি মশলাটা গুলে নিই, একটুখানি কষিয়ে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এখানে আপনাদের ইচ্ছা হলে লঙ্কা গুঁড়ো দিতেই পারেন, কিন্তু আমি লঙ্কা গুঁড়ো দেবো না এই কারণে, দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, যা ঝাল হবার ওতে ঝাল হয়ে যাবে এবং তাতে দেখতেও সুন্দর হবে। লঙ্কা গুঁড়ো দিলে একটু অন্যরকম রঙ হবে, আর শুধু হলুদ গুঁড়ো দিয়ে করলে রঙটা আরও সুন্দর হবে। এবং ঝাল যা হবার দুটো আমার কাঁচা লঙ্কাতেই ঝাল হয়ে যাবে। চিড়ে দিয়েছি, নাড়তে নাড়তে একটু চিনিও দিয়ে দেবো, 1 চামচ চিনি দিলাম। চিনিটা সেদ্ধ হয়ে গেলে নামানোর সময় আমি ছানাটা দিয়ে নামিয়ে দেবো। আপনাদের ছানা থাকলে ছানা দিতে পারেন, পনির থাকলে পনির গ্রেট করে দিতে পারেন, অথবা কিছু না থাকলে নারকেল কোড়া থাকলে নারকেল কোড়াও দিতে পারেন এর সাথে। চিচিঙ্গের সাথে নারকেল কোড়াটা খুবই ভালো যায় এবং টেস্টও হয়। চিচিঙ্গে আমার নরম হয়ে গেছে, একদম একটুখানি হয়ে গেছে, যদিও আমাদের দুজনের জন্য এটা যথেষ্ট, কারণ দুটো বড় চিচিঙ্গে ছিল। এইবার আমি ছানাটা দিয়ে দেবো। আপনাদের কাছে বলেছি যা থাকবে তাই দেবেন, পনির থাকলে পনিরটা গ্রেট করে দেবেন। এটা আমার ঘরের ছানা বেঁচেছিল একটুখানি, সেটাই দিয়ে দিলাম। এবং ছানা, পনির বা নারকেল কোড়া দিলে চিচিঙ্গের টেস্টটা কিন্তু খুব সুন্দর হয়। আর আমি নাড়াচাড়াও করবো না, কিছু না। এবার হয়ে গেল আমার ছানা দিয়ে চিচিঙ্গে রেসিপি। এবার গ্যাস অফ করে দিলাম।